আপনি কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে গেলে এই SWOT অ্যানালাইসিসটা কেন করবেন এবং কিভাবে করবেন একটু আলাপ করব। SWOT অ্যানালাইসিসটা কি আসলে সেটা একটু জানা দরকার এবং আমি চেষ্টা করব খুবই সহজ ভাষায়, মানে বইতে যেভাবে কঠিন কঠিন শব্দ লেখা হয় সেভাবে নয়, খুবই সহজ ভাষায় আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনার মনের মধ্যে গাঁথে ব্যাপারটা এবং আপনি এটা উপলব্ধি করতে পারেন যেটা কেন দরকার। প্রতিটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, প্রতিটা উদ্যোগের জন্য আপনি যখনই সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু এটা দরকার। SWOT অ্যানালাইসিসটা মূলত ইংরেজিতে SWOT, এটাকে বলা হয় SWOT। এস থেকে এস হলো স্ট্রেংথ, মানে আপনার শক্তিশালী দিক কোনগুলো আছে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের, দুটোই এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ব্যক্তি এবং আপনার প্রতিষ্ঠান দুটোই গুরুত্বপূর্ণ। সো আপনার এবং আপনার প্রতিষ্ঠানের শক্তি কি সেটা প্রথমে জানা দরকার। তারপরে হচ্ছে উইকনেস, দুর্বলতাগুলো কি কি আপনার এবং আপনার প্রতিষ্ঠানের, সেটা জানা দরকার। তারপরে হচ্ছে ওতে অপরচুনিটি, মানে হচ্ছে সুযোগ, কি কি সুযোগ আপনার এই যে শক্তি আছে, আপনার যেসব শক্তিশালী দিকগুলো আছে সেগুলো কি কি সুযোগ আপনার জন্য নিয়ে আসতে পারে। আবার অনেক সময় কিছু কিছু দুর্বলতাও সুযোগ তৈরি করে, সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ফাইনালি থ্রেট হচ্ছে হুমকি। আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি নিজে বা আপনার প্রতিষ্ঠান কি কি বিষয়গুলো হুমকির সম্মুখীন হতে পারে সেগুলো বিবেচনা থাকা দরকার। সো দিস ইজ অল অ্যাবাউট SWOT। সো এটা আমরা করি কোনো একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। উদ্যোগ গ্রহণ করতে গেলে, আমরা সিদ্ধান্ত নিতে গেলে, আমরা আমাদের প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকি কি কি আছে সেগুলো অ্যানালাইসিস করার জন্যই মূলত এই SWOT অ্যানালাইসিসটা করা হয়। প্রথমে আমরা জানার চেষ্টা করি স্ট্রেংথ বা আপনার শক্তিশালী দিকগুলো কি কি। বেসিক্যালি SWOT অ্যানালাইসিসটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের শক্তিশালী দিকগুলো চিহ্নিত করে এবং সেই শক্তিশালী দিকগুলো কোন কোন প্রেক্ষাপটে কাজে লাগিয়ে কি কি সুযোগ তৈরি করা যায় এবং আপনি বাজারে নামতে গেলে কি কি থ্রেট বা হুমকি রয়েছে আপনার জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য, সেগুলো বিবেচনা করাও এটার একটা মূল উদ্দেশ্য। তো প্রথমে আসি হচ্ছে শক্তিশালী দিকগুলো কি কি। এটা দুইভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে আপনার নিজের শক্তিশালী দিকগুলো কি এবং আপনার প্রতিষ্ঠানের। আপনার নিজের শক্তিশালী দিকগুলো যেমন হতে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার যদি অভিজ্ঞতা কোনো থাকে অভিজ্ঞতা, আপনার সততা, আপনার কমিটমেন্ট, আপনার লেগে থাকা ডেডিকেশন, আপনার প্রযুক্তিকে গ্রহণ করার মানসিকতা, পজিটিভিটি, এগুলো সবই কিন্তু আপনার শক্তিশালী দিক আমি মনে করি। এবং একই সঙ্গে আপনার প্রতিষ্ঠানের শক্তিশালী দিকগুলো যদি আমরা চিন্তা করি সেটা কি কি হতে পারে, যেমন আপনার প্রতিষ্ঠানের দক্ষ টিম, এটা একটা প্রতিষ্ঠানের শক্তিশালী দিক। আপনার পুঁজি ক্যাপিটাল আছে কিনা, এটাও আপনার কাছে টাকা আছে, এটাও আপনার একটা শক্তিশালী দিক। আপনার কাছে একটা ভালো আইডিয়া আছে, এটা একটা আপনার শক্তিশালী দিক। আপনার টিম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ভালো, আপনি কাস্টমার কেয়ার ভালো, আপনার পণ্যের গুণগত মান ভালো। সো এইগুলো জিনিসগুলো আপনার একটা বাজার তৈরি করা আছে অলরেডি, এটা কিন্তু আপনার একটা শক্তি, যার নাই তো নাই। এটা হচ্ছে আপনার স্ট্রেংথ। এই স্ট্রেংথগুলো যদি আপনি জানেন, বোঝেন, ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন, পর্যালোচনা করতে পারেন, তাহলে আপনার জন্য এগিয়ে যাওয়া সহজ হয়ে যাবে। উইকনেস, এটাও আপনার জানা দরকার যে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের উইকনেসগুলো কী কী। যেমন আমাদের ব্যক্তিগতভাবে যদি প্রথমে আপনার নিজের উইকনেসের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে যে কারো উইকনেসের মধ্যে একটা হতে পারে যে সবসময় অসুস্থ থাকে, রাগী, ভীষণভাবে বদমেজাজি, এগুলো তার উইকনেস। এগুলো দিয়ে টিম ম্যানেজ করা যায় না। নেগেটিভ আচরণ করে, এগুলো তার উইকনেস। তারপরে হচ্ছে অদক্ষতা এবং কাউকে বিশ্বাস করে না, এগুলো একটা উইকনেস। বিশ্বাস করতেই হবে, আপনার টিম চালাতে হলে বিশ্বাস করতে হবে। আপনার স্কিলস নাই, ভালো ম্যানেজ করতে পারেন না, টিম ম্যানেজ করতে পারেন না, ম্যানেজারিয়াল কোয়ালিটি নাই, লিডারশিপ কোয়ালিটি নাই, এগুলো মারাত্মক উইকনেস আমি মনে করি। এই উইকনেসগুলো আপনাকে দূর করতে হবে, আপনাকে যদি একটা টিম চালাতে হয়, একটা প্রতিষ্ঠান চালাতে হয়, কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে হয়। এবং একই সঙ্গে আপনার প্রতিষ্ঠানের উইকনেস যেগুলো আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যেমন দক্ষতার অভাব, প্রতিযোগিতা, অন্য প্রতিষ্ঠান থেকে পিছিয়ে থাকা, দক্ষ টিমের অভাব, যেটা আপনার নিজেরও উইকনেস, সেটা প্রতিষ্ঠানের উইকনেস। মূলধনের অভাব থাকতে পারে, প্রযুক্তির অভাব থাকতে পারে, নতুনকে গ্রহণ করার অনীহা থাকতে পারে, সময় মতো সিদ্ধান্ত না নেয়ার ক্যাপাসিটি না থাকা, টাইমলি আপনি কোনো সিদ্ধান্ত এত পরে নেন যখন এটার প্রয়োজন ফুরিয়ে যায়। সো এরকম এই জিনিসগুলো
চিহ্নিত করে এগুলো থেকে বেরিয়ে আসা দরকার, নাহলে কিন্তু আপনি বাজারে প্রতিযোগিতামূলক বাজারে টিকতে পারবেন না। সেজন্য আপনাকে আপনার উইকনেসগুলো, আপনার নিজের এবং প্রতিষ্ঠানের উইকনেসগুলো জেনে সেগুলো থেকে বেরিয়ে আসার সবচাইতে সুবিধা হচ্ছে, আপনি যদি আপনার নিজের ভুলটা স্বীকার না করেন, আপনি কোনোদিন ভুলটা সমাধান করতে পারবেন না। সেই জন্যই এই উইকনেসের কথা বলা হয়েছে যে আপনার কি কি উইকনেস আছে। একটা মানুষের উইকনেস থাকতেই পারে, যেমন অতিরিক্ত বিশ্বাস করে, এটাও একটা উইকনেস, আবার বিশ্বাস না করাটাও একটা উইকনেস। সো সবকিছু ব্যালেন্স করেই চলতে হয়। এটা হচ্ছে অপরচুনিটি। তারপরে আসি আমরা অপরচুনিটি, কি কি সুযোগ আপনার জন্য রয়েছে। ব্যক্তিগত অপরচুনিটির ব্যাপারে যদি আমরা আসি, একটা মানুষের সবসময় চেষ্টা করে সুযোগের সদ্ব্যবহার করতে, এটা নাথিং রং, একে কৌশলী বলা হয় এদেরকে। এটা উচিত, ব্যবহার করা উচিত, এবং এটা নির্ভর করবে আপনার দক্ষতা, বুদ্ধিমত্তা, আপনার ভবিষ্যৎ দেখা, অবজারভেশন পাওয়ার, এটার উপরে এক ব্যক্তিগত এই অপরচুনিটিগুলো আপনার নির্ভর করবে। যেমন কোভিড এসেছিল আমাদের জীবনে, কোভিডে অনেকেই সর্বশান্ত হয়ে গেছে, আবার অনেকেই নানান বুদ্ধি, তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে, সময়টাকে কাজে লাগিয়ে, ঘরে বসে থাকাটাকে কাজে লাগিয়ে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে সে কিন্তু নতুন নতুন ইনোভেশন তৈরি করেছে এবং নতুন নতুন বিজনেস আইডিয়া তৈরি করে এবং ব্যাপকভাবে লাভবান হয়েছে। সো বিষয়টা এরকম। আর প্রতিষ্ঠানের জন্য যে সুযোগগুলো হতে পারে, যেমন ধরেন আপনার পণ্যের চাহিদা অনেক বেশি কিন্তু যোগান কম, সেইটাকে আপনি কাজে লাগাতে পারেন। আপনার প্রোডাক্ট নিশ প্রোডাক্ট, যেটা প্রতিযোগী তেমন একটা নাই, সেরকম পণ্য আপনার আছে, আপনি সরকারি কোনো প্রণোদনা পেয়েছেন, সেটা একটা সুযোগ আমি মনে করি। তারপরে গ্রাহকের সন্তুষ্টি, সৃজনশীলতা, আবেগীয় প্রচারণা, এটা আজকাল ডিজিটাল মার্কেটিং একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে প্রচারণাগুলো যেন আবেগময় হয়। কাছে আসার গল্প, দূরে থাকার গল্প, বাবা কতদিন তোমার গলার আওয়াজ শুনি না, এরকম অনেক কথা বলে মানুষকে কাছে টানার চেষ্টা করা হয়। মায়ের অনেক ভালোবাসাকে দিয়ে কাছে টানার চেষ্টা করা হয়। সো নানানভাবে আমরা অনেক আবেগীয় বিজ্ঞাপন আজকাল করে থাকি। সো এগুলো অপরচুনিটি তৈরি করে, এগুলো অপরচুনিটি। এবং কখনো কখনো অনেক বিরাট প্রতিবন্ধকতা, কোনো একটা কোনো একটা সুযোগ তৈরি করে দেয় আপনার জন্য। সো দিজ অল আর অপরচুনিটি, আপনার ব্যক্তিগত অপরচুনিটি এবং প্রাতিষ্ঠানিক অপরচুনিটি। ফাইনালি সেটা হচ্ছে থ্রেটস, হুমকি কি আপনার জন্য, ব্যক্তিগতভাবে আপনার জন্য এবং আপনার প্রতিষ্ঠানের জন্য। আপনি ব্যক্তিগতভাবে হুমকির একটা বড় কারণ হতে পারেন যে আপনার শারীরিক কোনো অক্ষমতা, আপনি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন না, ফিজিক্যালি ফিট না, এটা একটা বড় ধরনের হুমকি আমি মনে করি। আপনি স্বাস্থ্যের খেয়াল রাখেন না, আপনাকে যদি পরিশ্রম করতে হয়, আপনাকে প্রতিদিন 1 ঘন্টা ঘাম ঝরাতে হবে, আপনাকে দৌড়াতে হবে, ব্যায়াম করতে হবে, আপনি ফিট না থাকলে আপনি কোনো দিন, এটা আপনার জন্য একটা বিরাট হুমকি, আপনার জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য। যেহেতু আপনি সেই প্রতিষ্ঠানের একজন কর্মী বা একজন সিইও বা একজন চেয়ারম্যান, হোয়াটএভার যেই হন না কেন, এটা আপনার জন্য মারাত্মক ধরনের সুবিধা। বা ব্যক্তিগত কোনো নিরাপত্তার অভাব যদি আপনি বোধ করেন, আপনি হয়তো বেরোতে পারছেন না, বা আপনি আইনগত কোনো সমস্যায় পড়ে গেছেন, আপনি কাজ করতে পারছেন না। সো এগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য, কেউ হয়তো কোনো কারণে জেলে চলে গেছে বা কোনো কারণে পালিয়ে গেছে, তাহলে তার প্রতিষ্ঠান বিপদে পড়বে খুব স্বাভাবিকভাবে। সেগুলো একটা হুমকি। তারপর তার ব্যক্তিগত অদক্ষতা একটা হুমকি, কারণ সে আপডেটেড হয় নাই, সারা দুনিয়া এগিয়ে গেছে, উনি এখনো মেল চেক করতে পারেন না, উনি এখনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে জানেন না, কম্পিউটার ব্যবহার করেন না। এরকম অনেক লোক আছে যারা অনেক বড় বড় মানুষ ছিলেন এক সময়, কিন্তু নানান কারণে নিজেকে আপডেট করেন নাই। সো এগুলো একটা থ্রেট আমি মনে করি। প্রতিষ্ঠানের হুমকি, আইনের কোনো পরিবর্তন হতে পারে, প্রযুক্তির কোনো বড় ধরনের পরিবর্তন হতে পারে। প্রযুক্তির কারণে কিন্তু অনেকগুলো কাজ ইতিমধ্যে অবসোলেট হয়ে গেছে। আপনারা জানেন যে আগে আমরা রিল দিয়ে ফটো উঠাতাম, এখন সেই রিল চলে গেছে। কোডাক রিল কত জনপ্রিয়, ফুজি জনপ্রিয় ছিল, এরকম অনেক কিছু এখন ডিজিটালাইজ হয়ে গেছে। টাইপ মেশিনের প্রয়োজন এখন ফুরিয়ে গেছে, এরকম অনেক কিছু অবসলিউট হয়ে যায় সময়ের কারণে, প্রযুক্তির কারণে, প্রতিযোগিতার কারণে। আপনার কোনো বড় ধরনের প্রতিষ্ঠান আপনি চলে এসছে, যার সঙ্গে পাল্লা দিয়ে আপনি পেরে উঠতেছেন না, এটাও কিন্তু একটা হুমকি। সো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে গ্রাহকের রুচির পরিবর্তন হতে পারে, পণ্যের মান খারাপ হয়ে গেছে কোনো কারণে, আগে হয়তো ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, আপনি নিজে ব্যক্তিগতভাবে সময় দিচ্ছেন না, এটাও কিন্তু একটা হুমকি প্রতিষ্ঠানের জন্য। সো এইগুলো অ্যানালাইসিস করে আপনার জন্য কি কি হুমকি কাজ করছে, সেগুলো অ্যানালাইসিস করে যদি আপনি কাজ করেন, আমার মনে হয় যে আপনার এই হুমকিগুলো পর্যালোচনা করতে পারেন। সো একই সঙ্গে আবারও বলছি, আপনার কি কি শক্তিশালী দিক আছে সেগুলো যেমন আপনি পর্যালোচনা করা দরকার, আপনার কি কি উইকনেস, দুর্বলতা আছে
সেগুলো আপনার পর্যালোচনা করে সেগুলো থেকে বেরিয়ে আসা দরকার, এবং শক্তিগুলোকে ব্যবহার করে আপনি কি কি অপরচুনিটি, সুযোগ আপনি কাজে লাগাতে পারেন, সেই অপরচুনিটিগুলোকে আপনার কাজে লাগানো দরকার। এবং একই সঙ্গে আপনার জন্য কোনো হুমকি যদি থাকে সেগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে হুমকি মুক্ত করে সিকিওর করে আপনার ব্যবসা পরিচালনা বা কোনো উদ্যোগ গ্রহণ করা উচিত। এবং এই পুরো জিনিসটা আপনার উদ্যোগ গ্রহণের আগেই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। উদ্যোগ গ্রহণের পরে সিদ্ধান্ত নিলে এটা কিন্তু আর কোনো কাজে দিবে না। বাট এই শর্ট অ্যানালাইসিস এমন একটা জিনিস যেটা প্রতিনিয়ত যেমন শুরুতে দরকার একটা প্রতিষ্ঠান বা একটা উদ্যোগ গ্রহণের শুরুতে দরকার, তেমনি এটা প্রতিনিয়ত আপনাকে অ্যানালাইসিস করা দরকার। 2 বছর 3 মাসিক 6 মাসিক এটাকে অ্যানালাইসিস করা দরকার, কারণ প্রতিনিয়ত বাজার পরিবর্তন হচ্ছে, প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, গ্রাহকের চাহিদার পরিবর্তন হচ্ছে, রুচির পরিবর্তন হচ্ছে। সো আপনাকে এটা প্রতিনিয়ত অ্যানালাইসিস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার বুদ্ধিমত্তা, আপনার ভবিষ্যৎ ফোরকাস্ট করার পাওয়ার, অবজারভেশন, দক্ষতা, এগুলো দিয়ে। অনেক ভালো থাকবেন। আমার মনে হয় খুবই সহজভাবে আপনাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি, কারণ বইতে অনেক কঠিন কঠিন সব শব্দ লেখা থাকে যেগুলো অনেক সময় আপনাদের জন্য বুঝতে অসুবিধা হয়, সেগুলোকে সহজ ভাষায় আপনাদের জন্য তৈরি করে বলার চেষ্টা করলাম। এগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্যবসায় আরও এগিয়ে যান, বড় হন, অনেক বড় হন, স্বপ্নটা বড় করে দেখেন, ইনশাআল্লাহ সফলতাও বড় করে আসবে। অনেক ধন্যবাদ।